অন্ধকার জঙ্গলে হারিয়ে যাওয়া 5 বন্ধুর একটি দল, রিতম, সৌম্য, নীলা, অনিক ও তৃষা পাহাড়ি এলাকায় ট্রেকিং করতে গিয়েছিল। স্থানীয়রা সতর্ক করেছিল, বিকেলের পর জঙ্গলে ঢুকবেন না। পথ হারিয়ে গেলে আর ফিরে আসতে পারবেন না, কিন্তু বন্ধুদের মনে দুঃসাহসের উত্তেজনা, তারা সাবধানবাণী উপেক্ষা করেই এগিয়ে গেল। গভীর জঙ্গলে ঢুকতেই চারপাশে একটা অদ্ভুত নীরবতা নেমে এল। পাখির ডাক নেই, বাতাসের শব্দ নেই, কেবল তাদের পদক্ষেপের আওয়াজ। হঠাৎ করেই সৌম্য বলল, আমরা ঘুরপাক খাচ্ছি। এই গাছটা তো আগেও দেখেছি। তৃষা ফোন বের করে লোকেশন দেখতে গেল, কিন্তু মোবাইলে সিগন্যাল নেই। তখনই অনিক ফিসফিস করে বলল, তোমরা শুনতে পাচ্ছ? কেউ যেন গাছের আড়াল থেকে ফিসফিস করছে। সবার শরীর ঠান্ডা হয়ে গেল। নীলা কাঁপা গলায় বলল, আমরা একা নই। হঠাৎ ঘন কুয়াশার মধ্যে এক অদ্ভুত ছায়ামূর্তি দেখা গেল, লম্বা, কঙ্কালসার শরীর, ফাঁপা চোখ। সে এক অস্বাভাবিক গলায় বলল, তোমরা আমার জঙ্গলে ঢুকেছ কেন? ভয়ে সবাই দৌড় দিল, কিন্তু চারপাশের গাছপালা যেন ঘন হয়ে তাদের পথ আটকে দিল। তারা একে অপরের হাত ধরে ছুটতে লাগল, যতক্ষণ না হঠাৎ করেই সবকিছু নিস্তব্ধ হয়ে যায়। পরদিন সকালে স্থানীয়রা জঙ্গলে তাদের খোঁজ করতে গিয়ে দেখতে পেল, 5 জনই এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ ফাঁপা, মুখে কোনো অভিব্যক্তি নেই। তাদেরকে গ্রামের দিকে নিয়ে আসা হল, কিন্তু কেউ কথা বলছিল না। শুধু একসঙ্গে ফিসিস করে বলতে লাগল, আমরা ফিরে এসেছি, কিন্তু আমরা আর আমাদের মধ্যে নেই।